রানা প্লাজার ধ্বংস হওয়ার পর থেকেই তো অসুস্থ, কয়েক মাস পর্যন্ত তো একদম হাসপাতালেই ভুগছে। এরপর এই যে পোলাপান বউ একটা লইয়ে কত অসহায়, মা একটা আতুর, ওরা তিনটে এখন ঘরের মধ্যে আতুর, দুগো মাইয়ে পোলা মা এক, কামাইদের কেউ নেই। তো কীভাবে চলে? তো গ্রামবাসী সবাই মিললে যদি তখন গ্রামবাসী আমাকেও গ্রামে যে একটা ওরে সহযোগিতা করবে এরকমও কেউ নেই। ওই 2 সের 1 সের চাউল এগিয়ে দিয়ে কি কিছু হয়? কিচ্ছু হয় না। আমার ভাগ্নি দুর্গা, ভাগ্নি একুয়া রানা প্লাজারে চাকরি করতো। ভাগ্নি দুর্গা মারা গেছে, আর ভাগ্নি একুয়া আছে পঙ্গু অবস্থায়। আমার বোন ঘরে আছে, হ্যাঁ দিতে পারি 1 সের চাউল, আমি তো আর কিছু দিতে পারি না। আর কি করার আছে? ভিক্ষে করে খাইবে, হাও তো খাইতে পারতেছে না, আর তো পারে না, তা বিক্রি করবে কেমনে? কেউ সাহায্য করতে, তাহলে দোকানপাট দিয়া তা বাচ্চা কাচ্চা লইয়া আর মায়ের লইয়া খাইয়া পড়ে থাকতে পারতে। আমি মোহাম্মদ মুর্তুজা আলম হলদার। আমি 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজায় আহত কর্মী। তো আমি তখন সকালবেলা ভাত খাইতে 7:30টার দিকে আমি অফিসে গেছি। তো অনেক মানুষই কইছে, বলছে যে ওঠো ওঠো ওঠো। তা আমরা অনেকে উঠছি সাহস কইরা। তা বিল্ডিং আগের দিনই ফাটল ধরছিলে, কিন্তু ওরা পরবর্তীতে আবার আমার কোথায় মাইকিং করে বলছে যে না আসেন। পরের দিন গেছি, যাইয়া আমরা ডিউটিতে লাগছি। 8টার সময় আমরা অফিসে লাগছি, 8:30টায় কারেন্ট গেছে। যখন জেনারেল ছাড়ছে 8:55-তে ভেঙে পড়ছে। তা আমার এই পা দুইটাই ভীমের তলে ছিল, 3 দিন আটকা। আর আমার 4-7 বই মারা গেছে। আজকে 13 বছর চলে। আমার এই 2 পায়ে খুবই সমস্যা, ভারী কোনো কাম কাজ করতে পারি না। আর ওখানে যে কষ্টের কথা, মানুষের প্রস্রাব মানুষে খাইছে, মানুষের রক্ত মানুষে খাইছে। আমি মানুষের কাছে প্রস্রাব চাইছি, কিন্তু আমার দেয় নাই। কিন্তু সবার তো একই অবস্থা, মানুষের কান্নাকাটি চিল্লে চিল্লি কত রকমের কষ্ট আছে। তো এগুলো মর্মান্তিক কাহিনী, এগুলো কইতে গেলে আমারই খারাপ লাগে। তখন থেকেই আমার এই অবস্থা, ভারী কোনো কাম কাজ করতে পারি না। আমার সংসারে মা আছে অসুস্থ, আমি নিজে শারীরিকভাবে অসুস্থ। এই জন্য আপনারা সবাই আমার দিকে একটু সুদৃষ্টি দেবেন, আমি যাতে একটা কিছু করে খাইতে পারি। আচ্ছা, আপনার বাচ্চা কয়টা? আপনার সংসার চলে কিভাবে? আমার মেয়ে 2টি। সংসার আমি ওই অসুস্থ মানুষ যে মানে টাইটুক অল্প অল্প যেটু পারি এটু করি। তেমন আমার এক চাচা আছে, নাম শাহিন, ওই আমার টানে প্রায় সময়। আমি যতটুকু পারি অতটুকু তালা করি। আমার তো এখন শারীরিক এই অবস্থা, আমার ঘর দুয়ারের এই অবস্থা। আমার যদি এই এলাকাবাসী বা বাংলাদেশের সরকার, এরা যদি সবাই যদি আমার দিকে একটু তাকায়, তাহলে আমি একটু ভালো হইতে পারি। কাম কাজ তো করতে পারি না, তো আমি যদি কোনো জায়গায় একজনের কিছু চাই এনে খাইতে পারি, ওই দিনকে আমার চলে, নাহলে আমার খুবই কষ্ট হয়। এখন আমি চাই আপনাকে সবাই সহযোগিতা, সবার সহযোগিতা। কারণ আমি যদি একটা দোকান পাশা নিয়ে বইতে পারি, তাহলে আমি আমার স্ত্রী আমার মেয়ের নিয়ে 2 মুঠো খানা খাইতে পারি। তো সে কিছুই করতে পারে না। আমাদের যদি একটু সাহায্য করতেন সবাই, তাহলে তো ভালো হতো। এখন তো সংসার আনতে পারলে খাই, না খাইলে না খাইয়েই থাকি। মাইয়ে পোলা লইয়ে কিছুই খাইতে পারি না, শাশুড়ি অসুস্থ, তা তো কিছুই চলা যায় না, অনেক কষ্ট। যদি সরকার আমার কিছু সাহায্য দিত, আমার স্বামী দোকান নিয়ে একটু বসতে পারতাম।